বয়ফ্রেন্ড মানা করছে। সে কারো এক পছন্দে। এদের আসলে কি বলবো, এদের একটু মানসিক সমস্যা আছে। বই আমার বন্ধু বটে, তবে সে নিশ্চুপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আহমদ সানি। আজ আমরা চলে এসেছি বরিশালের বেলস পার্কে। আমরা সকলেই জানি 4 থেকে 11 ডিসেম্বর এই বেলস পার্কে অনুষ্ঠিত হয়েছিল বরিশালের বিভাগীয় বইমেলা। আমরা সেই বিষয়ে আজ কথা বলবো বিভিন্ন আপু এবং ভাইয়াদের সাথে, জানবো তাদের অনুভূতি এবং অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। আসি একদিন ছবি তুলছি, দিন চলে গেছি, বইমেলার ভিতর ঢোকা হয় নাই। বয়ফ্রেন্ড মানা করছে। হ্যাঁ, বই কেনা হয়। নিয়মিত বলতে বাচ্চা ছোট তো নিয়মিত পড়তে পারি না, কিন্তু মাঝে মাঝে পড়ি। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ তো অবশ্যই, সাথে সাথে আমি কিছু কবিতার বই পছন্দ করি, কবিতার বই পড়া হয়। বই আমার বন্ধু বটে, তবে সে নিশ্চুপ। কথাই নয় কাজে সে দেখায় অনেক রূপ। বইয়ের আছে অনেক ধরন, সবাই তারে করে স্মরণ। বই পড়ার মানুষ আছে, কিন্তু পড়ার কথা আসলে মনে পালাই পালাই রই। হ্যাঁ, বইমেলাতে আসছিলাম তিন দিন। 3 দিন আসছে? হ্যাঁ। তো তাহলে বই প্রেমিক। তাহলে বই প্রেমিক বলতে ভুল হবে, আমি বই পড়া শুরু করছি কিছুদিন, এই 2-3 মাস। এর আগে আমি পড়তাম না, পছন্দ করতাম না, তবে এই 2-3 মাস হলো শুরু করলাম। যেহেতু সাদাত হোসেনের বই বেশি পড়া হয়েছে, তো এই মুহূর্তে প্রিয় লেখক হিসেবে সাদাত হোসেনই আছে। একটা টাইমে বই একদমই পছন্দ করতাম না, এখন পড়ি, ভাল লাগে। প্রতিদিনই দেখা গেছে যে 2-1 বার এক একটা বই পড়া হয়। আমার ক্ষেত্রে বলা যায় এক প্রকার হ্যাঁ, জোর করে না, সে কারো এক পছন্দে করা। মানে আমার হাজবেন্ড খুব বই পড়ে, তার পছন্দে নিজের বই পড়া আর কি। হ্যাঁ, 3 বার আসছে। হ্যাঁ, বই মাঝে মাঝে পড়া হয়, পছন্দও করি। পথের পাঁচালী আর তার যে গল্প করছে যে ওই সম্পূর্ণটাই আমার পড়া হয়েছে। এই ধরনের বই যারা প্রকাশ করে বা এদের সম্পর্কে আপনি কি বলবেন? এদের আসলে কি বলবো, এদের একটু মানসিক সমস্যা আছে, দ্যাটস ওয়াই এরা এইটা করে, না হলে এইসব করা উচিত না। এইখানে এই কাহিনীটা হয়েছিল যে আমাদের 3600 জুলাই বলতে যে আমাদের একটা ইতিহাস আছে, আমরা তো ছিলাম বলে আমরা জানি, আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো প্রেজেন্টে ছিল না, কিন্তু এখানে যে কাহিনীগুলো ছিল এগুলো তারা বইয়ের মধ্যে জানতে পারবে। তাদের জন্য একটা মানে ইতিহাসের দলিল বলতে পারি এই বইগুলোকে আমরা, যে তাদের জন্য রেখে যাওয়া হচ্ছে। সো এটা আসলেই ভালো উদ্যোগ যে নতুন এই যে রিসেন্ট কাহিনী নিয়ে যে এই বইগুলো করা হচ্ছে। আমি অনেকগুলো বই দেখছি এরকম, যে সবগুলোই এই যে ফ্যাসিস্ট সরকারের পদ ডাউন, তারপর যে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিলে তাদের সাহসিকতা, এগুলো দিয়ে দেখো কি আমাদের যারা ছোটরা আছে ওরা যদি পড়ে বা আরও নেক্সট যারা আসবে তারা বুঝতে পারবে যে আসলে বাঙালি মানে হচ্ছে সাহস। প্রিয় দর্শক, বইমেলা শুধুমাত্র একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। বই আমাদের জ্ঞানের দরজা খুলে দেয়, মনের খোরাক যোগায়। তাই বই পড়ুন, নিজেকে আলোকিত করুন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে।